আসসালামু আলাইকুম। অনলাইন ইনকাম ওয়ে চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে শুভেচ্ছা। আশা করি সবাই ভালো আছেন। তো আজকে একটা টেস্টনেট নিয়ে কথা বলব। মূলত এই প্রজেক্টটার নাম হচ্ছে অ্যাবস্ট্রাক্ট। এই প্রজেক্টটা আপনার টেস্টনেট এবং মেইননেট দুইটাই আছে। ঠিক আছে? টেস্টনেটে বলতে আপনার এই যে এই টাস্কটা এটা হচ্ছে মেইন নেটের, আর একটু নিচে আসবেন এইটা হচ্ছে আপনার মেইন নেটের। এই দুইটা মেইন নেট বলতে এই দুইটাতে আপনার কিছু পরিমাণ অর্থ খরচ হতে পারে। হবে, যাই বলে হতে পারে না হবে। এইটাতে আপনি কাজ করতে গেলে মানে এইটাতে একটা এনএফটি দিবে। এনএফটি মিন্ট করার জন্য আপনার $1 বেস ইথেরিয়াম ফি কাটবে। ঠিক আছে? আর এইটাতে ক্লেম করার জন্য এখানে 3টা টাস্ক। এখানে একটা ফ্রি, একটা মানে ফ্রিতে করতে পারবেন, আর দুইটা আপনার একটা পলিগন একদম ছোট ফি চাইবে, আর আরেকটা হচ্ছে আপনার জেটকে সাইনিক এরা ইথেরিয়াম, এটাও একদম কম ফি চাইবে। এই দুইটা লাগবে এইটাতে। এইটার ভিতর 3টা কাজ, একদম সিম্পল ইজি কাজ আমি দেখাই দিতেছি। আর এখানের এই দুইটা লিঙ্ক আছে না, ফসেট অ্যান্ড ব্রিজ, এই দুটো হচ্ছে টেস্টনেটের কাজ। এই টেস্টনেটের কাজে আপনার কোনো প্রকার অর্থ খরচ হবে না। এইগুলা এখান থেকে সব দিবে। আমি এগুলো সব A to Z দেখাই দিতেছি। তার আগে আমি বলি, এখানে এই নিউ টেস্টনেট এখানে মেনশন করা পোস্টে আসি। এই মেনশন করা পোস্টে আমি গতকাল রাতে বলে দিয়েছিলাম যে একটা নিউ টেস্টনেট আসতেছে, এটাতে আপনি ফসেটটা ক্লেম করে রাখেন এবং এনএফটিটা ক্লেম করে রাখেন। এই এনএফটিটাই কিন্তু এই এনএফটিটাই, এই যে এই লিঙ্কটা, এই লিঙ্ক একদম সেমই। যারা ওই পোস্ট ফলো করে একবার করছেন তার এখানে আর করা লাগবে না, তার কাজ এখানে না। আর যারা করেন নাই তারা এখানেও কাজ। এখন বলি ভাই এনএফটিটা রিকমেন্ড কেন করছি, কারণ হয়েছে গিয়া ওদের যে প্রজেক্টটা ওরা যখন ফিউচারে একটা আপডেট এয়ারড্রপ আনবে, তখন আপনি এই এনএফটি ক্লেম করার জন্য, এনএফটি মিন করার জন্য আপনি আলাদা একটা বেনিফিট পাবেন, অনেক সুযোগ সুবিধা পাবেন। এই এনএফটিতে আপনি এয়ারড্রপ এলিজিবল হওয়ার জন্য পাবেন, প্লাস কিছু পয়েন্টও পাবেন, যেটা আর কি ওরা বলছে। আর পরবর্তীতে এই এনএফটি আপনি সেলও করতে পারবেন। ঠিক আছে? এই জন্য এনএফটিতে আমি রিকমেন্ড করা। আর এখানে যে টাস্কগুলো আছে এই টাস্কগুলো কমপ্লিট করলে আপনার এই অ্যাবস্ট্রাক্টের কিছু পয়েন্ট দিবে, ওই পয়েন্ট অনুযায়ী আপনি এটা সেল করতে পারবেন। এবং এই ফসেটের কাজগুলো করলে আপনার ফিউচারে ওরা কিছু পরিমাণ বেনিফিট দিবে। যাই হোক, এখন আমি সব কাজ দেখা দিই। তো প্রথমত আমি দেখাই এই এনএফটিটাই, আচ্ছা না এনএফটিটা না, আমি প্রথমে টাস্কের এটাই দেখাই। টাস্কের এই লিঙ্কে আমি ক্লিক করে ধরে রাখবো। আচ্ছা, এখন অনেকের প্রশ্ন থাকতে পারে যারা ভিডিও দেখতেছেন, ভাই এটার লিঙ্ক আমি কোথায় পাবো? এটার লিঙ্ক আপনি পাবেন ভিডিও ডিসক্রিপশন বক্সেই। এই লিঙ্ক ডাইরেক্ট ওই লিঙ্কে ক্লিক করলে আপনার এই পোস্টটা এসে পড়বে, তখন আপনি এইটা কাজগুলো করতে পারবেন। আর যারা যারা আমার এই চ্যানেলে টেলিগ্রাম চ্যানেলে জয়েন করেন নাই তারা সবাই জয়েন করে নেবেন। আর হ্যাঁ, ইউটিউবে ভিডিওতে সাবস্ক্রাইব করে দিবেন অবশ্যই। যাই হোক, তো এখন টাস্ক অপশনে আসে, এই টাস্কের লিঙ্কটা ক্লিক করে ধরে রাখবে এবং কপির লিঙ্কে যাব। কপির লিঙ্কে যাওয়ার পর তারপর আমরা মেসেজ ব্রাউজার চলে যাব। তো মেসেজ ব্রাউজারে আসার পর এইখানে আপনি ক্লিক করে লিঙ্কটা পেস্ট করে দিব। একটু ওয়েট করবেন। এই যে এরকম অপশন আসবে, তো এখানে একটা ক্রস বাটন দেখবেন, এই ক্রস বাটনে ক্লিক করে দেবেন। আবার অনেকে বলতে পারেন, ভাই এটা তো হয়তো বা রেফার কমিশন আছে তাই আপনি ভিডিও করছেন। ভাই এটাতে কোনো রেফার কমিশন নাই, কিচ্ছু নাই, এটা একদম ফ্রি কাজ। আপনি যতটুকু কাজ করবেন ঠিক ততটুকুই পাবেন ইনশাল্লাহ। ঠিক আছে? তো এখন এখানে আসি। এখানে আসার পর এখানে দেখেন আমার 3টা টাস্ক আছে। ঠিক আছে? এই 3টা টাস্কই আমাদের করতে হবে। ঠিক আছে? তো এই 3টা টাস্ক করার জন্য এখানে যেমন এই যে প্রথমটা ধরলাম, আমি প্রথমটা ক্লিক করি। ক্লিক করার পর এখানে বলতেছে, এখানে যে লগ ইন টু স্টার্ট, এখানে যারা নতুন আছেন তারা এখানে লগ ইন টু স্টার্টে ক্লিক করবেন, অথবা সাইন ইনে ক্লিক করলে, উপরে সাইন ইনে ক্লিক করলে মিটামাক্সের সাথে কানেক্ট করে নেবেন। মিটামাক্সে কানেক্ট করবেন। এখানে আপনার পাসওয়ার্ড চাইবে, এখানে আপনার পাসওয়ার্ড, কনফার্ম পাসওয়ার্ড দেওয়ার পর আনলকে ক্লিক করবেন। আনলকে ক্লিক করার পর এখানে যে নেক্সট অপশানে আসবেন, আবার কনফার্ম। এরকম অপশন আসতেও পারে, না আসলে সমস্যা নেই, প্রসিড। এইখানে আপনার এই কনফার্মেশনটা লাগবে, এই কনফার্মেশনটা আসবে, এখানে কনফার্ম করে দিবেন। এই যে কনফার্ম। আচ্ছা, এখানে যাদের নতুন অ্যাকাউন্ট, মানে যারা ওল্ড ইউজার আছেন তাদের অ্যাকাউন্ট ক্রিয়েট করা লাগবে না। আর যারা নতুন ইউজার আছেন তারা এই যে ক্রিয়েট নিউ অ্যাকাউন্ট অপশনে ক্লিক করবেন। এখানে আপনার অ্যাকাউন্ট ক্রিয়েট হয়ে গেছে, দেখেন আপনার মিটামাক্সও কানেক্ট হয়ে গেছে। এখন এই যে স্টার্ট কোয়েস্ট অপশনে ক্লিক করবেন, এখানে কন্টিনিউ, আবার কন্টিনিউ। এখানে বলছে লাইক অ্যান্ড রিটুইট, এই ওপেন এক্স এই লিঙ্কে ক্লিক করে লাইক অ্যান্ড রিটুইট করে দিবেন। এই হলো টুইটারে এখানে ওদের পোস্ট আসা পড়ছে, এখানে একটা ফলো দিবেন আগে, ফলো, এবং এখানে লাইক অ্যান্ড রিটুইট, এই যে লাইক অ্যান্ড রিপোস্ট রিটুইট। যাই হোক, এখন আবার ব্যাকে অপশন আসবেন।
ব্যাকে আসার পর এখানে যে দেখেন একটা সেকেন্ড গুনতেছে, এই সেকেন্ডটা হওয়ার পর এখানে কন্টিনিউ অপশনে ক্লিক করব। এই যে দেখেন স্টেপ আনলক, এখন ভেরিফাই অপশনে ক্লিক করব। এই দেখেন আমার এটা হয়ে গেছে। এই যে এখানে দেখেন আমি দেখাই, এই যে দেখেন জেডকে সাইনেক মানে সুইচ টু জেডকে সাইনেক এরা, তার মানে এইটাতে আপনার কিছু পরিমাণ ফি যাবে একদম কম। জেডকে সাইনেক এরার ইথেরিয়াম ফি যাবে, যেহেতু আমার নাই এখন আমি করতেছি না, আমি এটা পরে করবো ইনশাল্লাহ। দেখি এই ক্রস বাটনে ক্লিক করব, তার মানে আরেকটু আবার ব্যাক বাটনে ক্লিক করব। ব্যাক বাটনে ক্লিক করার পর তার মানে আমার এটাতে জেডকে সাইনেক এরার ইথেরিয়াম লাগবে, ঠিক আছে, কিছু পরিমাণ। আর এখন এইটা কাজ করি, এটাতে লিঙ্কে ক্লিক করি। লিঙ্কে ক্লিক করার পর এখানে ঠিক সেমভাবে স্টার্ট কোয়েস্ট, কন্টিনিউ ফলো করতে বলছে। আমরা যেহেতু অলরেডি ফলো করছি, তার মানে লিঙ্কে ক্লিক করে ব্যাক দিব। যে কন্টিনিউ আবার ক্লিক করব। এখানে বলছে যে এখানে দেখেন ব্রিজ টু অ্যাবস্ট্রাক্ট, ঠিক আছে। এখন এটা ব্রিজ করার জন্য আপনি ওপেন পোর্টালে ক্লিক করবেন। এইখানে ওরা ওই মেন নেট থেকে এখন টেস্ট নেটে চলে গেছে, ঠিক আছে। এখন বলে রাখি, এই টেস্ট নেটে ব্রিজ করার জন্য আপনার আমি দেখাই যে আচ্ছা এখানে সাইন দিয়ে এগ্রি টু টার্মস অ্যান্ড কন্ডিশন অ্যান্ড প্রসিডে দিই। এখানে আপনার ট্রানজ্যাকশন করার জন্য এই যে দেখে আমি আগের পোস্টে এখানে একটা ফসেট লিঙ্ক দিয়ে আছে না, এই যে ফসেট লিঙ্ক, এই ফসেট লিঙ্কে ক্লিক করবেন। লিঙ্কটা কপি করে কপি লিঙ্কে যাবেন। কপি লিঙ্কে যাওয়ার পর এখানে আপনার নিউ ট্যাব ক্লিক করবেন, নিউ ট্যাবে তারপরে এখানে এটা পেস্ট করবেন। এখানে আপনি আপনার অ্যাড্রেসটা দিয়ে ফসেটে ক্লেম করে নেবেন, তাহলে হবে। এই যে দেখেন এখানে আপনার অ্যাড্রেসটা দিবেন, অ্যাড্রেস দেওয়ার পরে রিকোয়েস্ট টু 0.001 দিবেন। ক্যাপচাও কমপ্লিট করা লাগবে, যে ক্যাপচাটা কমপ্লিট করে নেবেন। কমপ্লিট হওয়ার পর এই যে এখানে রিকোয়েস্ট দিবেন, তাহলে আপনার ফসেটটা ক্লেম হয়ে যাবে। বলতেছে আমি অলরেডি নিয়েছি, আচ্ছা হয়তো আমি গতকাল রাতে নিয়েছিলাম, যাই হোক। এখন আবার রাত্রের দিকে, আবার আজকে যেমন রাতের দিকে আমি ট্রাই করছি, তা গতকাল রাতে ট্রাই করছি, আজকে রাতে আবার দিবেন, হয়ে যাবে, ঠিক আছে। যারা যারা গতকাল করছেন তাদের ঠিক এরকম আসবে, ঠিক আছে। তো আমার যেহেতু নেওয়া আছে, তো আমি আগের পোস্টে এসে পড়ি, আগে এখানে আসি। এই যে কানেক্ট ওয়ালেট অপশন আছে, ব্রিজ লিঙ্কে আসবো। এই যে কানেক্ট ওয়ালেট অপশনে ক্লিক করে মিটামাক্সে ক্লিক করব। মিটামাক্সের সাথে কানেক্ট করতে চাইবে। এই যে নেক্সট অপশন, নেক্সট কনফার্ম, এখানে দিব এই যে ইথেরিয়াম সিফোলিয়া। সুইচ নেটওয়ার্ক, তো আমার এখন এটা ওয়ালেটও কানেক্ট হয়ে গেছে, প্লাস আমার এখানে ইথেরিয়াম সিফোলিয়া টু অ্যাবস্ট্রাক্ট, ঠিক আছে। এখানে আমি দেখাই, এই যে পোস্টে বলা আছে যে কমপ্লিট অল টাস্ক অ্যান্ড ক্লেম ফসেট। কমপ্লিট টাস্ক করতেছি, ফসেটও ক্লেম করছি, ব্রিজ সিফোলিয়া টু অ্যাবস্ট্রাক্ট অ্যান্ড এগেন অ্যাবস্ট্রাক্ট টু সিফোলিয়া। তার মানে আমার একবার এইটা থেকে এটা করতে হবে, আবার এইটার উপরে নিয়ে এটা থেকে এটা আমি যে দেখাই দিই, এটা যাই হোক আপনারা এমনি ঘুরে ফেলবেন। তো এখানে আপনার ইথেরিয়াম সিফুলেও কিছু থাকা লাগবে। আর ইথেরিয়াম সিফুলে ফসেট কীভাবে নিতে হয় আমি আগের অনেকগুলো ভিডিওতে দেখাইছি, প্লাস বলছি, প্লাস অনেক লিঙ্কও দিয়ে দিছি। যদি তাও সমস্যা আমি তাও নেক্সটে পোস্টে লিঙ্ক দিয়ে দিব ইনশাল্লাহ। তো আপনারা ধরলাম ইথেরিয়াম সিফুলের টেস্টনেট নিলেন, নেওয়ার পর এখানে আপনার অ্যামাউন্ট লাগবেন, যে কোনো অ্যামাউন্ট। দেখেন 0.00, এখানে দেখি ফি কত কাটবে, 0.0004। তো আমি 0.0001 দিলাম, যে এইটুক স্মল অ্যামাউন্ট আমি এখান থেকে ব্রিজ করে এই ইথেরিয়াম সিফুলি থেকে ব্রিজ করে আমি অ্যাবস্ট্রাক্টে আনবো। কন্টিনিউ ক্লিক করব, কন্টিনিউ, তারপরে আই আন্ডারস্ট্যান্ড, ব্রিজ নাও। এখানে একটা কনফার্মেশন চাইবে। ওদের সার্ভার মেবি সমস্যা, কনফার্মেশন এই যে হ্যাঁ আসছে, দেখেন এরকম আপনাদের আসবেন অবশ্যই। এটা আমাদের আরেকটা এক্সটেনশন ডাউনলোড করা, তাই এরকম আসছে। এই যে মেটামাক্সে আসবে আপনাদের, এখানে আপনি এটা কনফার্ম করে দিবেন। এই যে কনফার্ম, এই যে এটা ট্রানজ্যাকশন সাবমিটেড, তার মানে আমার এই সিফুলে থেকে অ্যাবস্ট্রাক্টে করা হচ্ছে। আবার মেক অ্যানাদার ট্রানজ্যাকশনে ক্লিক করবেন। মেক অ্যানাদারে ক্লিক করার পর এখানে ইথেরিয়াম সিফুল এখানে ক্লিক করার পর এই যে অ্যাবস্ট্রাক্টে ক্লিক করবেন, অ্যাবস্ট্রাক্ট, এবং এই যে চেঞ্জ ওয়ালেট টু অ্যাবস্ট্রাক্টে ক্লিক করবেন, তাহলে এটা চেঞ্জ হয়ে যাবে। চেঞ্জ হয়ে যে অ্যাপ্রুভ অপশনে ক্লিক করবেন, আপনি আরপিসিটা অ্যাড করতে বলবে, আরপিসি অ্যাড করে সুইচ নেটওয়ার্ক ক্লিক করবেন। তো আমার অ্যাবস্ট্রাক্টও ক্লেম হয়ে গেছে। এখানে বলতেছি ইথেরিয়াম ফান্ড অ্যাবস্ট্রাক্ট টেস্টনেট টু কভার দ্য ফি।
আচ্ছা, গতকাল মেবি আমার এটা নেওয়া হয় না, কোনো ভুলবশত হয়তো বা কিছু হয় না, মানে ফসেটটা আমার ক্লেম করা হয় না। যাই হোক, আমি ফসেটটা দেখি ক্লেম করতে পারি কিনা। ফসেটটা ক্লেম করে আমি এখানে ব্যাক করতেছি। তো আমি কিছু পরিমাণ অ্যাবস্ট্রাক্ট টেস্টনেটে ফসেট নিলাম, নেওয়ার পর এখন আমি দেখাইতেছি। এখানে আমি লিখি 0.0001, ধরেন আমি এইটুকুই লিখলাম। আমি এই অ্যাবস্ট্রাক্ট থেকে এখন আমি সিফুলেতে নিব, কন্টিনিউতে ক্লিক করব। কন্টিনিউ, যে ব্রিজ নাও, এখানে একটা এক্সটেনশন আপনার কনফার্ম চাইবে, যে মিটামাক্সে কনফার্ম আসলে কনফার্ম দিয়ে দিবেন, ঠিক আছে। কনফার্ম দেওয়ার পর এখানে দেখেন এই যে আমার এটা 23 ঘন্টা লাগবে। আচ্ছা, যাই হোক, এই মেক অ্যানাদার ট্রানজ্যাকশনে ক্লিক করবেন। মেক অ্যানাদার ট্রানজ্যাকশন ক্লিক করার পর এই যে এখানে থ্রি ডট অপশনে ক্লিক করে এখানে আপনি দেখতে পারবেন এই যে ট্রান্সফার্স। এখানে আপনি দেখতে পারবেন আপনার এইটাও আসছে, এটাও আসছে, মানে আমার ইথিরাম সিফুলে থেকে অ্যাবস্ট্রাক্ট, আর অ্যাবস্ট্রাক্ট থেকে ইথিরাম সিফুলে আমার এই দুটো টাস্ক হয়ে গেছে। তার মানে এখানে আসে, এইখানে আমার ফসেটের যে কাজটা ছিল, ফসেট ক্লেম করা এবং হচ্ছে আমার ব্রিজ করা, এই দুটো টাস্ক আমার হয়ে গেছে। তার মানে আমার টেস্টনেটের কাজ হয়ে গেছে। এখন আমার মেইন নেটে যে কাজটা, এখানে আমি আবার আসি। এখানে আসলে যে আগের ট্যাবে আসে, এই যে এখানে যে দেখেন ভেরিফাই অপশনে ক্লিক করব, দেখেন এটা হয়ে যাবে। দেখছেন ভেরিফাই হয়ে গেছে। কোয়েস্ট কমপ্লিট, কন্টিনিউ ক্লিক করবেন। তার মানে এটা ছিল ফ্রিটা, ঠিক আছে। এইটা ছিল আপনার ফ্রিটা। এটা যারা নতুন আছেন তাদের লেভেল 1 কমপ্লিট হবে। কন্টিনিউ ক্লিক করবেন। তারপর এই যে এখানে ক্রস বাটন আছে, ক্রস বাটনে ক্লিক করবেন। করার পর এখানে দেখেন আপনারা কমপ্লিট হয়ে গেছে। তারপর ব্যাক বাটনে ক্লিক করবেন। তো এখন কথা হয়েছে আমার কমপ্লিট হয়েছে এটাতে আপনার ইথিরাম ফি লাগবে, জেডকেসানিক ইথিরার, আর এটাতে লাগবে আপনার পলিগন, একদম স্মল ফি, পলিগন ফি। এটা আপনি লিঙ্কে ক্লিক করে স্টার্ট কোয়েস্টে ক্লিক করবেন। এটাও একদম সিম্পল টাস্ক, ঠিক আছে। এই যে এটা আপনার ব্রিজ টু ওপেন পোর্টাল, আপনার বলছে অ্যাবস্ট্রাক্টে করতে, ওই যে ব্রিজ করতে। আর আমাদের যেহেতু অলরেডি ব্রিজ করা আছে, যেহেতু আমাদের ব্রিজ করার ফলে এখন একটা ভেরিফাই অপশনে ক্লিক করব, যেহেতু আমাদের অলরেডি করা আছে। ভেরিফাই ক্লিক করার পরে যে দেখেন এখানে এই যে সুইচ টু পলিগন, তার মানে আমার এখানে কিছু পরিমাণ পলিগন ও ফি লাগবে। যাই হোক, এখন এটা আমি পরে করে নেব। আপনার এখানে পলিগন আগে ওয়ালেটে রেখে তারপর এখানে সুইচ করে কনফার্ম দিবেন, আপনার এটা হয়ে যাবে, ঠিক আছে। আমি ক্রস দেই, ক্রস দেওয়ার পর আমার এই দুইটা এখন পেন্ডিং আছে। যাই হোক, এই দুইটা আমি পরে করে নিব, ঠিক আছে। আমার টাস্ক কমপ্লিট, খালি জাস্ট এটাতে জেডকেসানিক ইথিরাম কিছু পরিমাণ ডিপোজিট করব। আর এখানে আপনার মানে এখানে বলতে আমার ওয়ালেটে আর কি, আমার এই মিটামাক্স ওয়ালেটে জেডকেসানিক এরা ইথিরাম কিছু পরিমাণ ডিপোজিট করতে হবে এবং পলিগন কিছু পরিমাণ ডিপোজিট করতে হবে। আপনারা সবাই ডিপোজিট করে তারপরে কাজগুলো করবেন, একদম স্মল ফি, ঠিক আছে। তো আপনার এই 3টা কাজও শেষ, ঠিক আছে। এখন দেখি এখানে আপনার এইটার কাজ শেষ, এই দুইটার কাজ শেষ। এখন আপনারা আসছেন এখানে এনএফটিতে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে আপনি বলবেন টুইটার ফলো, টুইটার লাইক, রিটুইট এগুলো করার পর নিচে দেখবেন। আচ্ছা, আমি দেখাই দিতেছি। এই লিঙ্কটা ক্লিক করে ধরে রাখবো, ধরে রেখে কপি লিঙ্ক করার পর আপনার মিসেসে ব্রাউজারে এসে নিউ ট্যাব দিয়ে লিঙ্কটা পেস্ট করবেন। পেস্ট করার পর পেস্ট করার পর এখানে আপনার যে সাইন ইন অপশনটা আসবে, সাইন ইন অপশনে ক্লিক করবেন। এই যে সাইন ইন, এখানে আপনার চলে গেছে, সরি, সাইন অপশনে ক্লিক করবে। যে মিটামাক্স অপশনটা দেখছেন, মিটামাক্সের সাথে কানেক্ট করবেন এটা। নেক্সট, কনফার্ম, আবার একটা কনফার্মেশন চাইবে। এই যে কনফার্ম ক্লিক করলে আপনার এটা ওয়ালেটটা কানেক্ট হয়ে যাবে। তো কানেক্ট হওয়ার পর একটু নিচে আসবেন। এখানে যে দেখেন, আচ্ছা, এখানে আপনার অ্যাড্রেসটা, এখানে রেফারেল কোডটা চাইবে, নেক্সট দিয়ে দিবেন। আপনি এই রেফারেল কোডটা দিলে এখানে 10 পয়েন্ট পাবেন। যাই হোক, লেটস গো। আচ্ছা, এখানে আপনি বলছে লাইক করবেন, হয়ে যাবে। রিটুইট করতে হয়ে যাবে। এগুলো একদম সিম্পল টাস্ক, লাইক রিটুইটের। তারপর হয়েছে আপনার এই দুটো এই যে এইখানে মেইন কাজ হয়েছে আপনার এইটা, সুইচ নেটওয়ার্কে ক্লিক করে আপনি বেস নেটওয়ার্ক করবেন। বেস নেটওয়ার্ক সিলেক্ট করবেন। বেস নেটওয়ার্ক সিলেক্ট করার পর এখানে আপনার মিন্ট করতে হবে। এখানে ক্লিক করার পর একটা মিন্ট করতে বলবে, আপনার মিন্ট করবেন এবং এখানে যে কাজগুলো আছে সিম্পল টাস্ক, এগুলো সব করে নেবেন। আপনার এখানে পয়েন্টও বাড়বে, ঠিক আছে। প্লাস হচ্ছে আপনার এখানের এটার এই সামনে ফিউচার এয়ারড্রপের জন্য আপনি এলিজিবল হয়ে যাবেন। তো আপনার টেস্টনেটের কাজ শেষ, মেইন নেটের কাজ শেষ, এনএফটি ক্লেম করাও শেষ, আপনার কাজ একদম টোটালি কমপ্লিট শেষ। এইটাই ছিল।